দধির জুস বা দধির শরবত আমার খুবই পছন্দ। তো আমি এই শরবতটা তৈরি করার জন্য তেমন কিছুই করি না, একটু বিট লবণ বা এমনি লবণ দিয়ে কিছুটা পানি মিশিয়ে এটাকে আমি খেয়ে ফেলি। এটাই হলো শরবত। এই যে আমি একটু হালকা লবণ দিয়ে নিচ্ছি। দধির শরবত বানানোর জন্য পানি এবং লবণ ছাড়া তেমন কিছু প্রয়োজন হবে না। আর আপনি যদি স্বাদ বাড়াতে চান বা একটু ঝাল করতে চান, সেক্ষেত্রে সামান্য একটু কাঁচামরিচ কেটে দিলেই হবে। তো আমি দধির শরবত বানাবো। আমি একটু পানি মিশিয়ে নিয়েছি। মিষ্টি করার জন্য একটু চিনিও মেশানো যেতে পারে, আমি চিনি দেব না, আমি একটু পানি মেশাচ্ছি। একটু লবণ দিয়ে নিয়েছি আগে। এটাকে ভালো করে আমি মিশিয়ে এখন এটাকে পান করব। এখন এই তৈরি করা শরবতটা আমি গ্লাসে ঢেলে নেব। আমি রমজানে বেশিরভাগ সময় দধির শরবতটাই খেয়েছি। আজকে ঈদের পরের দিন আমরা একটু বের হব। বের হওয়ার আগে ভাবলাম যে যতটুকু দধি অবশিষ্ট আছে সেটাকে শরবত করে খেয়ে নেওয়া যাক। এটা খুব রিফ্রেশিং একটা ড্রিঙ্ক। এই ড্রিঙ্কটি খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্ক, ইনস্ট্যান্ট এনার্জি দেবে আপনাকে। আমি রমজানে ইফতারে বেশিরভাগ সময় এই পানীয়টি পান করেছি। এটা তৈরি করতে খুব একটা কিছু লাগবে না, শুধু ওই যে দেখালাম যে লবণ একটু মিশিয়ে কিছুটা পানি দিয়ে সাথে যদি চিনি বা ঝাল স্বাদ অ্যাড করতে হয় একটু কাঁচামরিচ ভেঙে দিলে অথবা একটু চিনি মিশিয়ে নিলে শরবতটা তৈরি হয়ে যাবে। তা আমার দধিতে আমি আগে থেকেই মিষ্টির পরিমাণটা বেশি দিয়েছিলাম, বাচ্চাদের জন্য যেহেতু তৈরি করেছি সেজন্য আমি আর চিনি দেইনি। আমি ভালো করে এটাকে ব্লেন্ড করেও করা যায়, তো আমি ব্লেন্ড করার কষ্টটা আর করিনি আর কি। ব্লেন্ড না করে চামচ দিয়ে নাড়িয়ে আমি এটা তৈরি করেছি। আমি এখন এই ড্রিঙ্কটি পান করব। বিসমিল্লাহির রহমানির রহিম। মজা, কি যে শান্তি লাগছে খেতে। একদম শেষ করে ফেলেছি। আমি নিজেও খেতাম, বাসায় সবার জন্য বানাতাম। আমার নাকের মধ্যে একটু লেগে গেছে। এটা আপনারা ট্রাই করতে পারেন। বিভিন্ন রকমভাবে এটা তৈরি করা যায়, আমি তো বলেছি। তবে সবচেয়ে সহজ এবং দ্রুত হলো আপনি একটুখানি পানি মিশিয়ে সাথে একটু চিনি বা গুড় দিলেও দিতে পারেন, অথবা মধু মেশালেও মেশাতে পারেন, সাথে একটু লবণ আর ভালো করে একটু চামচ দিয়ে নেড়ে দিলে, অথবা আপনি ব্লেন্ড করে নিতে পারেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে।